हाई फ्रेंड्स आज तुम्हारे मैं चाउमिन रेसिपि देखाबो। चलो तो घरे सबार घरे ना ये धरनेर सब्जीगुलो थाके प्रत्येकेर घरे, तो घरे थाका जो सब्जी सेई सब्जी दिये आमि चाउमिन बानाबो। चलो बेशी किछु आमि देबो ना, एकेबारे साधारणभावे बानाबो। तो देखो आमि गाजरटा कुचि कुचि करे दिए दिएछि, एकदम छिड़े आलू भाजार मतो केटेछि। एटाके भालो करे भेजे नेब। गाजरटा आमि एई कारणे आगे भेजे निচ্ছি कारण आलूटा खूब ताड़ाताड़ि सेদ্ধ हये যায়, किन्तु गाजरटा एकटु टाइम लागे। तो आमि जखोनी चाउमिन करी ना तखोनी आगे गाजरटा भेजे निই। तो देखो गाजरटा सेদ্ধ हয়ে গেছে, তোমাদের সামনে দেখালাম। দেখো কেটে দেখছি সেদ্ধ হয়ে গেছে। তো চলো এখন আমি আলুটা দেব। তো আলুটা দেখো দিয়েছি। তো আলু আর গাজরটা একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তো বেশিক্ষণ লাগবে না কারণ গাজরটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে না ভীষণ ভালো লাগে খেতে। একটুখানি তেল ধরে দিয়েছি কারণ অনেকটা চাউমিন আছে তাই। তো দেখো আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন আমি রসুন কুচি দিলাম, তারপর দেখো আদা কুচি দিলাম, তারপর দেখো এখন লঙ্কাটা কুচি দিয়ে দিচ্ছি। তো আমি রসুন আদা লঙ্কাটা পরে দিচ্ছি কারণ আগে দিলে না পুড়ে যেতে পারে, তো ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি পরে দিচ্ছি আলু আর গাজরটা সেদ্ধ হওয়ার পরে। তো এর সঙ্গে দেখো মিক্সড করে নিয়ে নিয়েছি। তো আমার আলু গাজর একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মশলাটা দেবো। চলো তো দেখো আমি হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো আমি লবণটা পরে দিচ্ছি কারণ লবণ প্রথমে দিলে না জল কাটে, তাই আমি পরে দিলাম লবণটা। যখন আলু ভাজা হবে আগে লবণটা দেবে না, তাহলে কিন্তু জল কাটে লবণ দিলে, তাহলে ঝরঝরে ব্যাপারটা হয় না। তো দেখো আমার সেদ্ধ সব কিছু হয়ে গেছে। এখন দেখো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালার আসে, তার জন্য দিয়ে আর একটু ঝালও হয়। তো যে কটা লঙ্কা দিয়েছি ঝাল হবে না, তাই আমি লঙ্কা গুঁড়োটা আবার অ্যাড করলাম। আমার চাউমিন একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমি ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা মাঝখানে আলুগুলো সরিয়ে মাঝখানে তেলটা রয়েছে ওখানে ডিমটা দিয়ে দিলাম। এক্সট্রা করে আমি আর তেল দিইনি। তো তোমরা এভাবে কিন্তু চাউমিনটা ট্রাই করতে পারো, একদম খুব সহজে রান্না হয়ে যায় আর ঘরের সবজি দিয়ে হয়, এক্সট্রা কিছু দিতে হয় না। তো দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। তো এটা আমি একটা ভাজা মশলা ইউজ করেছি, এটা আমার মায়ের হাতে বানানো মশলা। তো অল্প পরিমাণ দিয়ে দিলাম। তো চলো মিক্স করে নিই। তো আমার অলরেডি সব কিছু ভাজা কমপ্লিট হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো আমি চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আরেকটা কথা তোমাদের বলবো, চাউমিন সেদ্ধ করার সময় কিন্তু জলের মধ্যে তোমরা একটু সাদা তেল বা রিফাইন তেল যেটা বলি সেটা দিয়ে নেবে, তাহলে কিন্তু চাউমিনটা খুব ঝরঝরা হয়, ভেঙে যাবে না। তো দেখতে পাচ্ছ চাউমিনটা কতটা সুন্দর আমার ঝরঝরা হয়েছে, মানে একটা গায়ে একটা লেগে নেই, একদম ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়। এভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার অলরেডি চাউমিন হয়ে গেছে। তো আমি এখন চাউমিনের মধ্যে শসা পেঁয়াজ অ্যাড করব। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দর কালার এসছে আর কতটা ঝরঝরে হয়েছে। তোমরা ভুলো না কিন্তু চাউমিন সেদ্ধ করার সময় কিন্তু লবণ আর একটুখানি তেল দিয়ে দেবে, লবণ না দিলে তেলটা কিন্তু দেবেই মনে করে। চলো এবার সুন্দর করে সাজিয়ে নিই। তো দেখো কেটে রেখেছিলাম শসা, সেই শসা কুচুটা দিয়ে দিচ্ছি। তো শসাটা আমি একটু বেশি করেই দেবো, শসা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি না ভীষণ চাউমিন খেতে ভীষণ পছন্দ করি। আর দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি আমি আগেই অ্যাড করেছিলাম। তারপর দেখো আমি টমেটো দিয়ে দিচ্ছি সুন্দর করে গার্নিশিংয়ের জন্য। বেশ ভালো লাগে, সাজিয়ে গুছিয়ে করলে ভীষণ ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। আর আমি সবসময় ফাস্ট ফুড বানালে এরকম করে সুন্দর করে গার্নিশিং করি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি এভাবেই খাই, যে কোনো ফাস্ট ফুডই হোক। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। সসটা একটু বেশি করে দিয়েছি আর আমি এভাবেই খেতেই ভালোবাসি, ভীষণ ভালো লাগে খেতে চাউমিন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে। টাটা বাই বাই।